ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই প্রিয়জনের কাছে ফেরা। কিন্তু সেই ফেরা যখন হয়ে যায় সংগ্রামের, তখন গল্পটা হয়ে ওঠে আরও আবেগের। ট্রেনে ঈদযাত্রা, টিকিট নেই, সিট নেই, সময় মতো উঠতে না পারার হতাশা। তারপরও থেমে নেই মানুষের ঢল। প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড়। অনেকেই টিকিট ছাড়াই ঝুঁকি নিয়ে উঠছেন ট্রেনে। কেউ দাঁড়িয়ে, কেউ দরজায়, আবার কেউ ছাদে বসে পাড়ি দিচ্ছেন গ্রামের পথে। ঈদের আনন্দটা সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য, সবার সাথে হাসি-খুশি কাটানোর জন্য নারী ট্রেনে করে ফিরে আমাদের ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি। তো ট্রেনে করে যাব। এখন ট্রেনের টিকিট পাই নাই। এখন হয়তোবা দাঁড়িয়ে যেতে হবে, ভিতরে নয়তো ছাদের উপরে যেতে হবে আর কি। কষ্ট হলেও গ্রামে যাইতেছি ঈদ করার জন্য আর কি। যারা তো টিকিট অনলাইনে করছে তারা পাইছে, আর যারা অনলাইনে করে নাই কাউন্টারে টিকিট নাই। এখন মানে কষ্ট করে যাইতে হবে, দাঁড়ায় সিট তো পাবো না। পদ্ধতি আমার যদি মনে করেন আপনার ভিতরে যদি জায়গা হয়, ভিতরে না উপর দিয়ে ছাদের উপরে উঠবো। কষ্ট, দুঃখ আর ভোগান্তি ছাপিয়ে সবার মনে একটাই কথা, বাড়িতে অপেক্ষা করছেন মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের মতো প্রিয় মানুষগুলো। এত কষ্ট করে যাব, এই কষ্টগুলা ভুলে যাব যখন বাবা মাকে দেখবো, আত্মীয় স্বজনকে দেখবো, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবকে দেখবো, তখন সব কষ্ট ভুলে যাব। আমি বাড়িতে যাওয়ার জন্য উদ্দেশ্য এবং ফ্যামিলির সাথে সবার সাথে ঈদ উদযাপন করার জন্য। এখানকার ভিড় মোটামুটি খুব স্বাভাবিক গতিতে আছে। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এরকম থাকলে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারবে। অন্য অন্য বারের তুলনায় এবছর মানে অনেক সুযোগ সুবিধা ভালো। বাপ মায়ের সাথে আনন্দ উপভোগ করাটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। কারণ সবার পিতামাতাই বলে যে সন্তান যেন তাদের সাথে এসে একসাথে ঈদ উদযাপন করাই, এটাই হচ্ছে আনন্দ। সব ঝুঁকি মোকাবেলা করে মানুষ ছুটছে শুধু একটাই কারণে, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। যে একটা আনন্দ যা ভাগাভাগি করার জন্য আমরা এইমাত্র স্টেশনে এসে পৌঁছেছি। অতি আগ্রহে আমরা চেষ্টা করছি ট্রেনটা আসলে আমরা ধীরে সুস্থে ট্রেনে উঠবো। এদের যে একটা আনন্দ আসলে যেটা ভাষায় প্রকাশ করার নাই। আমাদের সব ফ্যামিলি আগেই দেশে চলে যাচ্ছে এবং বাপ মা আছে, সবার সাথে আমরা ঈদ করবো। এভাবে হোক আমাদের ট্রেনে উঠতে হবে এবং যেতে হবে, যত কষ্ট হোক অবশ্যই আমরা গন্তব্যে পৌঁছবো। আমি যাব ঠাকুরগাঁ, বাড়িতে ঈদ করতে যাব। বাড়িতে আত্মীয় স্বজন আছে, বাপ মা আছে, বাপ নাই, তাদের সাথে ঈদ উদযাপন করার জন্য বাড়ি যাচ্ছে আর কি। আসলে অনেক ভালো লাগতেছে। যদি ট্রেনটা সময় মতো পাই তাহলে আরো ভালো লাগবে। যদি সুন্দরভাবে বাড়ি যেতে পারি তাহলে আরো ভালো লাগবে। ট্রেন আসলে বোঝা যাইব যে আসলেই কেমন ট্রেনের মানুষ। এ যেন এক অন্যরকম ভালোবাসার গল্প, যেখানে কষ্ট, যন্ত্রণা, ভোগান্তির চেয়ে বড় হয়ে ওঠে বাড়ি ফেরার টান।